বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম ধর্ম ব্যবসা হচ্ছে ভণ্ড পীর ব্যবসা। এইসব ভণ্ডদের কুকর্ম সম্পর্কিত সংবাদ ও ভিডিও ক্লিপ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। লাখো কোটি মানুষের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে এইসব ভণ্ডরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা সম্পদের পাহাড় বানাচ্ছে। ভণ্ডদের ধোকায় পড়ে সরল মনের মুসলমান নরনারীরা ঈমান হারাচ্ছে। দেশে ভণ্ড পীরের অভাব নেই। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ওইসব নামধারী পীররা মানুষকে নিঃস্ব করছে। আজকের এই ভিডিওতে পরিচয় করিয়ে দিব বাংলাদেশের বিখ্যাত ভণ্ড পীরকে। বাংলাদেশের বিখ্যাত ভণ্ড পীরের মধ্যে রয়েছে আটরশির ভণ্ড পীর শাহ সুফি হাসমত উল্লাহ। ফরিদপুর শহরের নিকটস্থ আটরশির বিশ্ব জাকির মঞ্জিলের প্রতিষ্ঠাতা শাহ সুফি হাসমত উল্লাহ আটরশির পীর। আটরশির এই পীর ভণ্ড নাকি ভণ্ড না, চলুন তো জেনে আসি। আটরশির এই ভণ্ড পীরের একটা বই আছে, নাম হলো বিশ্ব জাকির মঞ্জিলের পরিচালনা পদ্ধতি। সেখানে আটরশির পীর বলেন, এনায়েতপুরী সাহেব তিরোধানের পূর্বে আমাকে বলিয়া গিয়াছেন, বাবা তোর ভালো মন্দ উভয়টাই আমার হাতে রইল, তোর কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তুমি বলে দাও সবকিছুই আল্লাহর পক্ষ থেকে। এই সম্প্রদায়ের কি হলো যে এরা কোনো কথা বুঝতে পারে না। মুসলিমদের ধর্মমতে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, কিন্তু এই ভণ্ড পীর বলছে সবকিছুই নাকি তার হাতে রয়েছে। আটরশির এই ভণ্ড পীরের প্রত্যেকটা কথাবার্তা পবিত্র কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। তার আরেকটি কথা হলো, পীর দুনিয়ার সব বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করতে পারেন। অথচ এই প্রসঙ্গে পবিত্র কোরআনে লেখা আছে, যদি আল্লাহ তোমাদের কোনো অকল্যাণ ঘটান তাহলে তা হটানোর কেউ নেই। যদি তিনি তোমাদের কল্যাণ চান তবে তার অনুগ্রহ রোধ করার কেউ নেই। তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে কল্যাণ দান করেন। তিনি বারবার ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইউনুস আয়াত নাম্বার 107। এখানে এই ভণ্ড পীর বলছে দুনিয়ার সব বিপদ আপদ পীরের হাতে থাকে। অন্যদিকে পবিত্র কোরআনে বলা আছে দুনিয়ার সকল বিপদ আপদ আল্লাহর হাতে থাকে। এই থেকে স্পষ্ট বোঝা যায় যে আটরশির এই পীর পুরোপুরি ভণ্ড। বলা যায় এই পীরের প্রত্যেকটি কথা পবিত্র কোরআনের সাথে কোনো মিল নেই। বাংলাদেশের বিখ্যাত ভণ্ড পীরের মধ্যে 3 নম্বরে অবস্থান করছেন কুতুববাগী পীর। তিনি বাংলাদেশের একজন ভণ্ড পীর। তার প্রকাশিত গ্রন্থের পৃষ্ঠায় পৃষ্ঠায় শিরক কুফরিতে ভরা। এমনকি ওয়াজ বক্তৃতা থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ড শিরকি। কুতুববাগ দরবার শরীফ কর্তৃক প্রকাশিত এবং তাদের পীরজাদা হজরত খাজা গোলাম রহমানের শানে কুতুববাগীর বইয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পবিত্র হজ সম্পর্কে বিভিন্ন মন গড়া আপত্তিকর কথা প্রদান করা আছে। তাদের বইয়ের একটি অংশে উল্লেখ করা আছে, কুতুববাগীর পাশে এক রাত ইবাদত করলে 1000 বছরের ইবাদত বন্দিগির সমান হয়। এরকম অসংখ্য বক্তব্য রয়েছে যেগুলো কোরআন হাদিসের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তাদের প্রত্যেকটা ওয়াজে ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে, জিকির করতে থাকে। তাই এই কুতুববাগী পীর থেকে আপনি নিজে সাবধান থাকবেন এবং নিজের পরিবারকেও সাবধান রাখবেন। বাংলাদেশের ভণ্ড পীরের মধ্যে 2 নম্বরে অবস্থান করছেন চন্দ্রপুরী। বাংলাদেশের বর্তমানে সব জায়গায় ভরে গেছে হলুদ হলুদ পতাকায়। না, এটা ব্রাজিল কিংবা আর্জেন্টিনার পতাকা নয়। এই পতাকাটি হচ্ছে ওরস পাকে শাহ চন্দ্রপুরীর পতাকা। তাপসকুল শিরোমণি সুলতানুল আউলিয়া জামারায় মোজাদ্দেদ শাহ চন্দ্রপুরী। বাংলাদেশে এই পীরের মতো ভণ্ড আর অন্য কোথাও আছে কিনা এখনো জানা যায়নি। আপনি কি জানেন কে এই চন্দ্রপাড়ার পীর? তিনি এনায়েতপুরীর শীর্ষ দেওয়ানবাগী পীর মাহবুবী খোদার শ্বশুর। এই পীরের ভণ্ডামি মনে হয় না কারো জানতে বাকি আছে, তারপরেও জানিয়ে দেই। এই ভণ্ড পীর চন্দ্রপাড়ার পীরের লেখা হাক্কুল ইয়াকিন পুস্তকের 29 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, কোনো লোক বড় বুজুর্গ হলে তার আর ইবাদত লাগে না। নাউজুবিল্লাহ। তিনি আরো বলেছেন, সাহাবায়ে কেরাম হয়তোবা ওনার থেকে কম বুজুর্গ ছিলেন। নাউজুবিল্লাহ। এবং এই পীরের দ্বিতীয় মতবাদ হলো আল্লাহ ও জিব্রাইল এক ও অভিন্ন। তার মতে আল্লাহর ফেরেশতারা আল্লাহর নাফরমানি করেন। নাউজুবিল্লাহ। চন্দ্রপুরীর এই পীর পুনর্জন্মে বিশ্বাসী। নাউজুবিল্লাহ। আশা করি এতক্ষণে তিনি যে একজন ভণ্ড পীর তা আপনারা জেনে গেছেন। সুতরাং এই ভণ্ড পীর থেকে সাবধান থাকবেন। বাংলাদেশের ভণ্ড পীরের মধ্যে 1 নম্বরে যিনি অবস্থান করছেন তিনি হচ্ছেন দেওয়ানবাগের ভণ্ড পীর, নাম মাহবুবে খোদা। তিনি শুধুই একজন ভণ্ড পীর নয়, বরং ধর্ম ব্যবসায়ীও। তিনি এত বড় ভণ্ড পীর যা অন্যান্য ভণ্ড পীরের চাইতে এগিয়ে গেছে। বলা যায় তিনি সকল ভণ্ড পীরের ওস্তাদ। চলুন জেনে নেই কেন বলা হয় তাকে ভণ্ড পীর।
দেওয়ানবাগীর এই ভণ্ডপীরের একটি আকিদা এবং একটি উক্তি হলো, আমার অসংখ্য মুরিদান স্বপ্ন ও কাশফের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছে। আমার স্ত্রী হামিদা বেগম ও আমার কন্যা তাহমিনা এ খোদা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দাড়ি গোপবিহীন যুবকের ন্যায় দেখতে পায়। এই ভণ্ডপীর একটি সাংবাদিক সম্মেলনেও বলেছিলেন, শুধু আমিই নই, আমার স্ত্রী কন্যা সহ লক্ষ লক্ষ মুরিদানও আল্লাহকে দেখেছেন। দেওয়ানবাগে আল্লাহ সমস্ত নবী রাসূল ফেরেশতারা মিছিল করে এবং আল্লাহ নিজে স্লোগান দেন, নাউজুবিল্লাহ। এই ভণ্ডপীরের আরেকটি উক্তি হলো, জিব্রাইল বলতে আর কেউ নন, স্বয়ং আল্লাহই জিব্রাইল। এত বড় মাপের এত বড় লেভেলের ভণ্ড কিভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত পীরের ব্যবসা চালিয়ে যাচ্ছে সেটি বোধগম্য নয়। তো এই বিশ্ববিখ্যাত ভণ্ড পীরদের সম্পর্কে আপনি নিজে সতর্ক থাকবেন আর আপনার পরিবার পরিজনদের সতর্ক